হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MATH00WB। আজ দেখব ডেইলি জেনারেল নলেজ এপিসোড 19, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতি পর্ব। আমি এখানে প্রতিদিন 10টি করে প্রশ্ন নিয়ে আসি এবং সঙ্গে গত ক্লাসের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রিভাইজের জন্য নিয়ে আসি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছুই জানার আছে। যদি হেল্পফুল মনে হয় তবে যাবার আগে একটি লাইক করবেন, কারণ এটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে উৎসাহ যোগায় নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকের শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। মহাপরাক্রমাঙ্ক কার ছদ্মনাম? উত্তর হবে সমুদ্রগুপ্ত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম বাঙালি রাজ্যপাল কে ছিলেন? উত্তর হবে পদ্মজা নাইডু। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরের প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1817 সালে। ভারতের ঠাকুরদা কাকে বলা হয়? উত্তরটা হবে দাদাভাই নৌরোজি। কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটি? উত্তর হবে সেন্ট চার্চ গির্জা। এশিয়ার আলো কাকে বলা হয়? উত্তর হবে গৌতম বুদ্ধকে। কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায় পরীক্ষায় এসে থাকে। বিহু কোন রাজ্যের উৎসব? উত্তরটা হবে আসামের। তো আজকে 10টি প্রশ্ন শেষ হলো। আমরা এরপর দেখে নেব গত ক্লাসের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রিভাইজের জন্য। দেখে নিচ্ছি গতদিন আমাদের যে ক্লাস ছিল সেখানে প্রথম প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি? উত্তর হবে রবীন্দ্র সেতু। কত সালে ডাক বিভাগের সূচনা হয়? 1853 সালে। এটি পঞ্চম প্রশ্ন। আমি কিন্তু দেখে দেখে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রিভাইজ করছি। 7 নম্বর প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে খড়গপুর। কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পান? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার মুক্তি সূর্য কে ছিলেন? উত্তর হবে ইন্দিরা গান্ধী। যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।